আসসালামু আলাইকুম। মূসা আলাইহিসসালাম এবং খিজির আলাইহিসসালামের ভ্রমণের সেই কাহিনীটি আলোচনা করব, যেটি কোরআনে বর্ণিত হয়েছে। মূসা আলাইহিসসালাম জনসমাবেশে ভাষণ দিচ্ছিলেন। হঠাৎ একজন লোক জিজ্ঞাসা করল, হে আল্লাহর পয়গাম্বার, এই যুগের সবচেয়ে বড় জ্ঞানী কে? মূসা আলাইহিসসালাম বললেন, আমি সবচেয়ে বড় জ্ঞানী। কিন্তু আল্লাহ তাআলা তার এই কথাটি পছন্দ করলেন না। তিনি বললেন, হে মূসা, তুমি মাছ রান্না করে এরপরে সেই মাছ নিয়ে তুমি সাগর পথে ভ্রমণ করো। সাগরের মাঝখানে আমার একজন বান্দা আছে, তার সাথে তুমি ভ্রমণ করবা। মূসা আলাইহিস সালাম মাছ বোনাও করে, তাফসীরের মধ্যে লিখেছে কই মাছ বোনাও করে তার একজন সাথীকে সাথে নিয়ে রওনা দিলেন। দীর্ঘ পথ হাঁটার পরে মূসা আলাইহিস সালাম বললেন, আমি এখন আরাম করি, তুমি বসে থাকো। মূসা আলাইহিস সালাম ঘুমিয়ে গেছে। তার সাথে ওযু করে যখন নামাজের দাঁড়াবে, হাত থেকে যখন পানি টপকে পড়লো, সঙ্গে সঙ্গে মাছ তাজা হয়ে সাগরের দিকে রওনা দিল। কিন্তু আবার ঘুম থেকে উঠে যখন দীর্ঘ পথ আবার হাঁটছে, মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, সেই মাছ কই, আসো আমরা খেয়ে নেই। লোকটি বলল, হুজুর, মাছ তো জীবিত হয়ে পানিতে চলে গেছে, আমি তো ভুলে গিয়েছিলাম। মূসা আলাইহিস সালাম বললেন, মাছ খাওয়ার জন্য আমরা আনি নাই, চলো আমরা সেই জায়গায় আবার যাই যেখানে মাছ গেছে। দীর্ঘ পথ হাঁটার পরে আসার পরে দেখলেন মাছগুলো পানিতে ভাসমান অবস্থায় আছে। মাছগুলো আগে আগে যায়, মূসা আলাইহিস সালাম পিছনে পিছনে রওনা দিলেন। মূসা আলাইহিস সালাম যখনই পা ফেলে সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে যায়। যখন মাছ সাগর বরাবর গেছে, দেখতে পেলেন খিজির আলাইহিস সালাম সিজদারত অবস্থায় আছে। সালাম ফিরিয়েই জিজ্ঞাসা করছে, হে আল্লাহর পয়গম্বর মূসা, তুমি তো বনি ইসরাইলের মূসা, ঠিক না? মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমাকে কিভাবে চেনে? এরপরে মূসা আলাইহিস সালাম বললেন, আমি আপনার সাথে ভ্রমণ করব। ভ্রমণ আরম্ভ করলেন। প্রথমে একটি নৌকায় আরোহণ করলেন। যেই নৌকাটি ভালো নৌকা, খিজির আলাইহিস সালাম লাঠি দিয়ে ছিদ্র করে দিলেন। মূসা আলাইহিস সালাম রেগে গেলেন। তিনি বললেন, আবার যদি এরকম করো তাহলে আমার সাথ থেকে তুমি বিচ্ছেদ হয়ে যাবা। এরপর আবার দেখতে পেলেন কিছু দূর যাওয়ার পরে একটি বালক খেলাধুলা করছে। সেই বালকটিকে খিজির আলাইহিস সালাম হত্যা করে ফেললেন। মূসা আলাইহিস সালাম এবারও রেগে গেলেন। এরপরে খিজির আলাইহিস সালাম বললেন, এরপর আর একবার যদি এরকম করো, তোমার আর আমার বিচ্ছেদ হয়ে যাবে। এবার কিছু দূর যাওয়ার পরে একটি গ্রামে যখন খাবার চাইল, ক্ষুধার্ত অবস্থায় কেউ খাবার দিল না। খিজির আলাইহিস সালাম রাস্তার পাশে একটি প্রাচীর মেরামত করে দিলেন। মূসা আলাইহিস সালাম বললেন, আপনি কেন মেরামত করলেন? আমরা তো বিনিময় নিতে পারতাম। খিজির আলাইহিস সালাম বললেন, তোমার আর আমার ভ্রমণের এটাই শেষ সীমা। তবে শোনো, আমি তিনটি কাজ কেন করেছি। প্রথমে যে নৌকাটি আমি ছিদ্র করেছিলাম, ওই দেশের বাদশা ছিল জালেম, ভালো নৌকা পেলে নৌকাটি নিয়ে যেত, কিন্তু ত্রুটিযুক্ত নৌকা সে নেবে না। এই কাজটি তো আমি ভালো করেছি, আমি আল্লাহর হুকুমেই করেছি। এরপরে যেই বালকটিকে হত্যা করেছি, এই বালকটি পরবর্তীতে জালেম বাদশা হতো, সুতরাং তার মা বাবা ভালো মানুষ, তারাও খারাপ হয়ে যেত। আমি তাকে হত্যা করেছি। আল্লাহ তাআলা আরও উন্নত ভালো একটি ছেলে ওই মা বাবার দান করবে। এরপরে তৃতীয়ত, যে প্রাচীরটাই মেরামত করেছি, এখানে এতিম বালকরা আছে, আর এখানে ধনুভাণ্ডার মাটির নিচে লুকায়িত আছে। যদি আমি মেরামত না করতাম, অন্য মানুষ চুরি করে নিয়ে যেত। মেরামত করছি, পরবর্তীতে বালকরা এই সম্পদ পাবে। প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন।